ফ্যামিলির সাথে আমরা সবাই ঈদ করতে যাচ্ছি। অনুভূতি তো অনেক ভালো, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, বাবা মার সাথে ঈদ করব। শাশুড়ি আছে, শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি কাছাকাছি, তো দুই জায়গায় আমার ঈদটা করা হয়, তো সেজন্য আমাদের ঈদটা অনেক এনজয় করা হয়। সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে বাচ্চাদেরকে গুছিয়ে নিজে ফ্রেশ হয়ে এই ছবি টবি তোলা হয়। হ্যাঁ, সালামি পাই, হাজব্যান্ডের থেকে পাই, শাশুড়ি দেয়, বাবা মা দেয়, ভাইয়ারা দেয়, আমি দেই, আমার বাচ্চাদেরকে দেই, ভাসুরের ছেলে মেয়েরা আছে, সবাইকে দেওয়া হয়। ছোট বড় যারা আছে, বাবার বাড়িতে চাইলে আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হয়, ছোট যারা আছে আমার। এবার ঈদকে কেন্দ্র করে স্পেশাল বলতে আমরা গ্রামে যাব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদ করব, এটাই আমাদের স্পেশাল। মানে অনুভূতির ভাষা বলার কিছু নাই, যে সবসময় ফিলিংস অন্যরকম। ঈদ তো ঈদই, ঈদ বছরে দুইটা ঈদ আসে, সেই অনুভূতিটা আমাদের অনেক বিশাল। ব্রাহ্মণবাড়িয়া ভাইরাল হয়ে গেছে সেজন্য, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সেরা আপ্যায়নে, খাবারে, শিক্ষা দীক্ষা সব কিছু দিই। ছোটোবেলা মিনিমাম আমার 4-5টা ড্রেস হইতো, মানে আমার মনে হইতো যে 4-5টা ড্রেস না হইলে মানে হবেই না ঈদরা। বাচ্চাদের জন্য আমি যেরকম ছোটোবেলাটা কাটিয়েছি, বাচ্চাদেরকেও সেম আমি এভাবেই মানে দিচ্ছি তাদেরকে, যেমন 4-5টা ড্রেস যেন পরতে পারে এই 4-5 দিন, মানে ঈদের পর্যন্ত, ওইটাই। কারণ বাচ্চারা যেন তাদের আত্মীয় স্বজন পাড়াপতি সবার সাথে ঈদ করতে পারে। গ্রামীণ পরিবেশে সবচেয়ে সুন্দর ঈদ, মানে আমার মনে হয় যে শহরের থেকে গ্রামের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, গ্রামের প্রকৃতির সাথে ঈদ করাটা অন্যরকম, মানে সেটা ভাষায় আমি বলতে পারবো না। আমার ঈদ আসলেই সবচেয়ে বড় অনুভূতি যে আমি বাচ্চাদেরকে নিয়ে গ্রামে যাব। আমি চাঁদের রাতে এই যে আমার পাশে আসি, বারবিকিউ করি, তারপর বাচ্চাদের জন্য হাতে মেহেদি লাগাই, মানে রাত 2টা পর্যন্ত আমাদের এই স্পেশালটা থাকে। সে সবসময় ওয়াচ পছন্দ করে, তাকে আমি ওয়াচ গিফট করি, আর সে আমাকে শাড়ি, জামা কাপড়, জুতা, এভরিথিং। এবং ঈদের দিনের জন্য একটা স্পেশাল আছে, ওইটা তো বলা যাবে না। এই যে আমি তো ওয়াচ পরেই আছি, আমাকে যেটা গিফট করেছে আজকে আমি সেটা পরেছি। যেহেতু বাড়ি যাচ্ছি, চিন্তা করলাম আমার বউ আমাকে গিফট করেছে, আমি সেটা পরেই যাই। আমি প্রতি বছরই তো আমি আমার স্ত্রীকে এবং আমার বাচ্চাদের তারা যা চাই আসলে আমি তাই দিই। একবার জামা কাপড় থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, তারা যা চাই সব কিছু আমি তাদের আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। আমি নিজের জন্য শুধুমাত্র 3টা টি-শার্ট কিনেছি, কিন্তু আমি গিফট পেয়েছি অনেক। আমার স্ত্রী আমাকে গিফট করেছে, ওয়াচ গিফট করেছে, পাঞ্জাবি করেছে, পাজামা করেছে। তাছাড়া আমার যে ভাবিরা আছে, মানে আমার ওয়াইফের যে ভাই এবং ভাবি, ওনারা আমাদের প্রতি বছর গিফট করে আমাকে সহ। এই জন্য মানে আলাদা করে আমার জন্য আসলে কিছু কিনতে হয় না। একসময় আমি যখন স্টুডেন্ট লাইফটা যখন আমি অতিবাহিত করেছি, তখন আমার হাতে কিছু টাকা হলে নিজের জন্য কিনতেই সবচেয়ে বেশি পছন্দ করতাম। কিন্তু এই মুহূর্তে যখন থেকে আমি আর্নিংসে আসছি, যখন থেকে আমি উপার্জন করতে শিখেছি এবং আমার ফ্যামিলি হয়েছে, তখন আমি নিজের জন্য কিছু কেনার চেয়ে আমি যখন তাদের দিতে পারি, আমার সেই জায়গাতেই সবচেয়ে বড় আনন্দটা আমার হয়। প্রকৃতির সাথে, নিজের ফ্যামিলির সাথে, আত্মীয়দের সাথে করতেই বেশি ভালো লাগে। সকালে উঠে গোসল, তারপর হচ্ছে গিয়ে শ্যামায় পায়ে সেগুলো খাওয়া, তারপর হচ্ছে গিয়ে ঘুরতে যাওয়া, এভরিথিং সবই করা।